হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের জেরে তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান এখনও আলোচনার টেবিলে ফিরতে চায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলছে, দ্বিতীয় দফার এই আলোচনা হতে পারে আগামী বৃহস্পতিবার। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যকার আলোচনার বিরোধিতা করেছে হিজবুল্লাহ। সশস্ত্র অবস্থানের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরমে। সোমবার থেকে সেখানে নৌ অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। ইরানি বন্দরগুলোকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়াই এ অবরোধের মূল উদ্দেশ্য। তেহরানের অভিযোগ, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি রাষ্ট্রীয় জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই অবরোধের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইরান। রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন লাখো মানুষ। তাদের দাবি একটাই, কোনো চাপ প্রয়োগ করে ইরানকে নতজানু করা যাবে না। চলমান উত্তেজনার মাঝেও উকি দিচ্ছে আশার আলো। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। আলোচনাটি ইসলামাবাদ অথবা জেনেভায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই পক্ষের আগের প্রতিনিধি দলগুলোই এবারের আলোচনায় উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। একই আভাস পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও। তার দাবি, ইরান চুক্তি করতে আগ্রহী। কূটনৈতিক অঙ্গনে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠকের গুঞ্জন, ঠিক তখনই ট্রাম্পের নিশানায় ভ্যাটিকান সিটি। ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করায় পোপ চতুর্দশ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। পোপকে অপরাধের প্রতি নমনীয় আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, শান্তিবাদী অবস্থান নিয়ে পোপ আসলে ভুল করছেন। এদিকে নিজ দেশেও চাপের মুখে ট্রাম্প। তার যুদ্ধংদেহী মনোভাব রুখতে প্রতিনিধি পরিষদে একটি ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে ডেমোক্রেট শিবির, যাতে প্রেসিডেন্টের একক যুদ্ধ ক্ষমতা কমিয়ে আনা যায়। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের আলোচনার বিরোধিতা এবং এর বিরুদ্ধে সশস্ত্র অবস্থানের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। দুই দেশের মধ্যকার সম্ভাব্য আলোচনাকে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। তার মতে, আলোচনার নামে হিজবুল্লাহকে নিরস্ত্র করার এটি এক গভীর ষড়যন্ত্র। ইমতিয়াজ আহমেদ, RTV।